সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শুভঙ্কর, তোমাদেরকে বলতে চাই যে ডিউক 250 কেন কিনবে। মানে অ্যাকচুয়ালি তোমরা ভিডিও থাম্বনেল থেকে ক্লিক করে এসো যে ডিউক 250 আমাদের কেন কেনা উচিত। অ্যাকচুয়ালি ডিউক 250 কেন, এর আগে আমার ছিল 160 সিসির গাড়ি, যেটা এখন মার্কেটে খুব ট্রেন্ডে আছে, সেটা হচ্ছে N160। ঠিক আছে, তো বেসিক্যালি N160 থেকে আমি এক্সচেঞ্জ করে ডিউক 250 নিয়েছি। এটা হচ্ছে আমার ডিউক, দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদেরকে বাইকের কিছু থ্রটল ভিডিও দেখানোর আগে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে বাইকটার মানে ফার্স্ট অফ অল 160 সিসি থেকে যখন আমি ডিউক 250 সিসি মানে 250 সিসিতে আসি, জেনারেলি প্রচুরই পাওয়ারফুল, প্রচণ্ডই পাওয়ারফুল হয় বেসিক্যালি। মানে যথেষ্ট বেশি পাওয়ারফুল হয়, মানে অলমোস্ট 16 bhp N160 পাওয়ার, আর সেখানে 31 bhp, তো যথেষ্টই বেশি পাওয়ারফুল হবে। সো প্লাস বেসিক্যালি তুমি যখন কোনো ট্যুরে যাবে, তো ট্যুরে যেতে গেলে তোমার ব্যাগেজ যত ব্যাকপ্যাক থাকবে, সেগুলো শুদ্ধ পিলিয়নকে নিয়ে যখন হাইওয়েতে তুমি একটা মানে ভালো রাইড করতে চাইবে, পাওয়ারফুল রাইড, সেক্ষেত্রে তোমার একটু হাই পাওয়ারের সিসির দরকার পড়ে। সেক্ষেত্রে তোমার 150 সিসি 160 সিসি চলে না বেসিক্যালি বলতে গেলে। তার মানে কি স্প্লেন্ডার নিয়ে মানুষ যাচ্ছে না? অবভিয়াসলি যাচ্ছে, স্প্লেন্ডার নিয়ে যাচ্ছে। তার মানে কি মানুষ ছোটো কম সিসির গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। হন্ডা সাইন নিয়ে যাচ্ছে, তারপর তোমার স্প্লেন্ডার নিয়ে যাচ্ছে, রেডার নিয়ে যাচ্ছে, অনেক গাড়ি আছে, সেই সব গাড়ি নিয়েও যাচ্ছে। বাট তুমি যদি একটা পাওয়ারফুল রাইড চাও, একটা পাওয়ারফুল স্ট্যাবেল পজিশন চাও, যে একটা স্ট্যাবেল পজিশনে তুমি গাড়িটাকে চালাবে, একটা হাইওয়েতে একটা ভালো পারফরমেন্স পাবে, তো সেই ক্ষেত্রে ডিউক 250 দ্যাটস ওয়াই আমি চুজ করলাম। আমার আর একটা সিলেক্ট লিস্টে ছিল, সেটা হচ্ছে N250, বাট N250 থেকে ডিউক 250 পাওয়ার অনেক বেশি, তার হাই কম্প্রেশন রেশিও ইঞ্জিন, খুবই পারফরমেন্স ভালো। প্লাস তুমি ডিউকে যখন চালাবে, ডিউকের ব্রেকিং খুবই ভালো দিয়েছে। এটা 320 mm এখানে ডিসপ্লে দিয়েছে, 320 mm ডিস্ক দেখতে পাচ্ছ, যথেষ্টই ব্রেকিং ভালো, খুবই। মানে আমি তোমাদের সাজেস্ট করবো, যখনই কোনো গাড়ি কিনবে অবশ্যই টেস্ট ড্রাইভ নাও। আমি ডিউক 250 বহুবার টেস্ট ড্রাইভ নিয়েছি, টেস্ট ড্রাইভ নেওয়ার পর গাড়িটাকে চালিয়েছি, বাট প্র্যাকটিক্যালি বলছি প্রচণ্ড হাই পারফরমেন্স। মানে 250 সেগমেন্টের কিলার সেগমেন্টের গাড়ি। তোমরা যদি বলো যে ড্র্যাগ রেস করতে, আমি ড্র্যাগ রেসও ভিডিও আপলোড করতে পারি, বাট 250 সেগমেন্টের কিলার গাড়ি, জাস্ট কিলার। আর এর সিটের কুশনিং তোমাদেরকে দেখাই, সিটের কুশনিংটা খুবই ভালো। মানে তোমরা যদি লং রাইড করো, লং রাইডের ক্ষেত্রে এটা খুবই ভালো। এখানে সিটের কুশনিংটা দেখো, যথেষ্ট ভালো কুশনিং ভালো। প্লাস তোমার হাইওয়েতে স্ট্যাবিলিটির জন্য এর যে WD-FX-এর যে সাসপেনশন, অফ সাইড সাসপেনশন দিয়েছে, এখানে যে WD-FX-এর অফসাইড সাসপেনশন দিয়েছে, ওটার কোয়ালিটি খুবই ভালো। হাইওয়ে স্ট্যাবিলিটি, পিলিয়নের মানে বেশি জাম্পিং ফিল হবে না, মানে একটা কমফোর্টেবল রাইডের জন্য। প্লাস ইউএসডি ফোকগুলো 43 mm এর WD-FX-এর ইউএসডি ফোক, তো যথেষ্টই বেটার কোয়ালিটি। আমি তোমাদেরকে তবুও এর মিটার কনসোলটা অন করে দেখাচ্ছি। গাড়িটা তোমার চলে গেছে হচ্ছে 6800 কিলোমিটার। ঠিক আছে, এই সুইচগুলো যথেষ্ট কোয়ালিটি ভালো, খুবই প্রিমিয়াম সুইচ। তোমরা এখন দেখতে পাবে তো R15 এরকম কোয়ালিটির সুইচ দিচ্ছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ। প্লাস তোমার ইনবিল্ড এখানে হ্যাজার্ড আছে, ইনবিল্ড হ্যাজার্ডের জন্য তোমার রাত্রিরেতে হাইওয়েতে চালাতে খুবই সুবিধা, খুবই স্ট্যাবিলিটি কিংবা খুবই বেটার কোয়ালিটি ফিল হবে, এবং তোমার ভিজিবিলিটি কিংবা ভিশন খুবই ভালো কাজ করবে হাইওয়েতে। তবে আমি তোমাদের একটা কথা বলি, হাইওয়েতে এই গাড়িটার যে লাইটের থ্রোয়িং, LED ইন্ডিকেটারের লাইটের থ্রোয়িং অতটা ভালো না। ঠিক আছে, অতটা ভালো না। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে ফগ লাইট অবশ্যই ইউজ করো। যেমন আমি এখানে 8GG ফগ লাইট ইউজ করছি, তো আমিও তোমাদের সাজেস্ট করবো এখানে ফগ লাইট ইউজ করো, অবভিয়াসলি ফগ লাইট ইউজ করো। আর এই ডিউক 250টা যদিও আমার ফার্স্ট মানে ওল্ড ডিউক 250, মানে জেন 3 ওল্ড, যেখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট TFT ডিসপ্লে, ঠিক আছে। বাট এখন যেটা নতুন ডিউক 250, ওটাতে কালার TFT ডিসপ্লে দিচ্ছে, প্লাস এখানে তোমার ইনবিল্ড কোম্পানি থেকে DRLs দিচ্ছে। প্লাস তোমরা যদি এখন ডিসেম্বরে পারচেস করো, তাহলে তোমরা 20,000 ডিসকাউন্ট পাবে। এখানে এখন DRL দিচ্ছে, বাট আগে এই DRLগুলো দেওয়া থাকতো না। তোমরা দেখতে পাবে এখানে পেছনে MRF-এর 150 সেকশনের টায়ার দিয়েছে, মানে যথেষ্টই তোমার স্ট্যাবিলিটি, লিন করতে গেলে কিংবা হাই পারফরমেন্স, মানে রোড স্ট্যাবিলিটি খুবই ভালো। মানে গাড়ি স্কিডের চান্স খুব কম থাকে, কেন রেডিয়াল টায়ার, এগুলো খুবই ভালো। ইন্ডিকেটারগুলো তোমরা জানোই ইন্ডিকেটারের কোয়ালিটি কতটা ভালো। প্লাস তোমাদের চেন মেনটেনেন্সের যদি একটু ধ্যান দাও, তাহলে খুবই ভালো। এখানে রোল অনের চেন দেওয়া আছে, তো তোমাদের চেন পকেটে আই থিঙ্ক অত ইস্যু আসবে না।
প্লাস তোমরা একটা জিনিস তোমাদের বলে দিই, এটাতে এই নিউ জেন 3 ডিউক 250তে তোমার এলসি ফোর্সের ইঞ্জিন দেওয়া আছে, মানে যেটা আগের ডিউক 250-র ইঞ্জিন নয়, আগের কেটিএমের ইঞ্জিন নয়, এটা টোটালি নতুন কেটিএমের ইঞ্জিন। তো এর পারফরমেন্স, পাওয়ার ডেলিভারি রেশিও খুবই ভালো। তোমাদের আমি এটাই বলতে চাই যে আগের ডিউক 250 থেকে এই ডিউক 250-তে 1 বিএইচপি এবং 1 টর্ক বেশি বাড়ানো হয়েছে, কেন এটা নতুন এলসি ফোর্সের ইঞ্জিন। যদি তোমরা জানতে চাও এই ডিউক 250-র ব্যাপারে আরও অনেক কিছু, আমি অবশ্যই শেয়ার করবো। কমেন্টে জানো, তোমরা ইন্টারেস্ট দেখালে আমি তবে তোমাদের ইনফরমেশন শেয়ার করতে পারবো তোমরা কী ব্যাপারে জানতে চাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো। দ্যাটস ইট ফর টুডে, বাই।